নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। বাংলার নতুন নববর্ষ প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। 1431 বঙ্গাব্দ আপনাদের কেমন যাবে? বিশেষত আজকে যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির কোন দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, কোন দিকে আপনি মালামাল হয়ে যাবেন, আপনার এই বছর কি বাস্তুর কোনো গৃহযোগ রয়েছে বা নতুন কোথাও লটারি প্রাপ্তি রয়েছে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। তার জন্য কি করতে হবে, শুরু থেকে শেষ অবধি কিন্তু আমার সাথে থাকতে হবে। তুলা রাশি ন্যাচারাল জোডিয়াকের সপ্তম রাশি এবং এই রাশিতে আমরা জানি শুক্র বায়ু রাশি, শুক্র কিন্তু স্বক্ষেত্র এবং এটি খুব চর রাশি হওয়ার জন্য পজিটিভ রাশি। এটার মধ্যে যে গুণ রয়েছে, ক্রিয়েটিভিটি গুণ তুলা রাশির মধ্যে প্রবলভাবে আমরা দেখতে পাই। এবং 1431-এও যে সমস্ত জাতক জাতিকারা ক্রিয়েটিভ জগতে রয়েছেন, অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা রয়েছেন, ইউটিউবার যারা রয়েছেন, 1431 বঙ্গাব্দে কিন্তু তাদের উন্নতির যোগ রয়েছে। এবং তুলা রাশির মধ্যে যেটা রয়েছে, যেহেতু আপনাদের পঞ্চম ভাবেই শনি মঙ্গলের যোগ সৃষ্টি হয়ে রয়েছে, যার ফলে সন্তানকে নিয়ে টেনশন বাড়বে, প্রেমজ রিলেশনে কিন্তু ব্রেকআপ চলে আসবে, মানসিক টেনশন কিন্তু বৃদ্ধি হতে থাকবে। তবে যেহেতু বছরের শুরুতেই রবি বৃহস্পতি আপনার লগ্নের সপ্তমে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু অনেক অংশে শুভ বা আপনার লগ্নকে পূর্ণ দৃষ্টি দেওয়ার ফলে বৃহস্পতি এবং রবি উচ্চ মানসিকতা, উচ্চ চিন্তা ভাবনা আপনার মধ্যে কিন্তু আসবে। তবে তুলা রাশি খুব ব্যালেন্সিং রাশি, মিশুকে রাশি এবং সবার সাথে মিলে দুলে চলতে চান, ব্যালেন্স করে জীবন যাপন করতে চান। তবে খুব শৌখিন হয়ে থাকেন, রুচিশীল হয়ে থাকেন, ক্রিয়েটিভ হয়ে থাকেন। তুলা রাশির ক্ষেত্রে 1431 বঙ্গাব্দ কিন্তু আমি বলে থাকবো যে আপনাদের জীবনে নতুন কেউ কিন্তু আসার কিন্তু কানেকশন রয়েছে। তবে দীর্ঘদিনের প্রেমজ সম্পর্ক ব্রেক হয়ে যাওয়ার কানেকশন রয়েছে। মাকে নিয়ে কিন্তু কিছুটা টেনশন বাড়তে পারে, তবে পিতার শরীরের জায়গা কিন্তু খুব একটা খারাপ দেখাচ্ছে নয়। আপনারা যারা এডুকেশনের মধ্যে রয়েছেন তাদেরকে বলবো পড়াশোনার জায়গা খুব একাগ্রতা নিতে হবে। উচ্চ বিদ্যার যোগ রয়েছে বা বিদেশে গিয়ে যারা সেটেল হতে চাইছেন, সেই কানেকশন কিন্তু আষাঢ় মাসের পর থেকে কিন্তু শুরু হবে। কার্তিক মাসের মধ্যে কিন্তু সেই কানেকশন কিন্তু হয়ে থাকবে। যারা বিদেশে পড়াশুনো করতে যেতে চাইছেন, রিসার্চ করতে চাইছেন, পোস্ট ডক্টরেট করতে চাইছেন, তাদের জন্য কিন্তু 1431 বঙ্গাব্দ যথেষ্ট কিন্তু ভালো হয়ে থাকবে। আপনাদের জন্য হোয়াইট কালার, ফিরোজা কালার এবং রেড কালার, এই তিনটে কালার আপনাদের একটা পজিটিভ ঊর্জা কিন্তু দিয়ে থাকবে। আপনাদের জন্য বলে থাকবো, আপনারা সবসময় পজিটিভ মানসিকতার লোক, আপনারা সব কিছুকে জীবনে পজিটিভ হিসাবে দিয়ে থাকেন। এমনিতে খুব ব্যালেন্সিং, ঠান্ডা মাথার লড়াকু হয়ে থাকেন, যেটা মনে করেন সেটাই করে ছাড়েন। তুলা রাশির কিন্তু এবছর বিয়ের যোগ কিন্তু জ্যৈষ্ঠ মাসের পর থেকে কিন্তু শুরু হবে। দ্বিতীয়ভাবে আপনার বৃহস্পতির দৃষ্টি তখন কিন্তু দেবে, অর্থের উন্নতি সেই সময় শুরু হবে। বছরের শুরুটা কিন্তু অর্থাৎ বৈশাখ মাসটা কিছুটা হলেও চাপের মধ্যে আপনারা থাকবেন, শত্রুতার জায়গা বাড়বে, ঈর্ষা প্রচণ্ডভাবে বাড়বে এবং কাছের কোনো আত্মীয় আপনার কিন্তু প্রচণ্ডভাবে ডিস্টার্ব করবে বা সর্বনাশ করার চেষ্টা করবে। কাজে আত্মীয় স্বজন কোনো কিছু খেতে দিলে সেটা কিন্তু খাবেন না, সবার মধ্যে বসে সেটা খাবেন, কিন্তু পার্সোনালি আপনাকে কিছু দিলে সেটা কিন্তু আপনি কোনোভাবেই খাবেন না। আপনাদের ক্ষেত্রে বলবো, আপনারা কিন্তু যথেষ্ট নলেজেবল হন, যথেষ্ট শান্ত হন, যথেষ্ট ম্যানেজেবল হন। ম্যানেজমেন্ট দক্ষতা কিন্তু আপনাদের মধ্যে প্রচণ্ডভাবে থাকে এবং জাজমেন্ট ক্ষমতাও আপনাদের মধ্যে প্রচণ্ডভাবে থাকে। আপনাদের 1431-এ কিন্তু জ্যৈষ্ঠ মাসের পর থেকে যাদের এখনো বিয়ে পর্যন্ত বিয়ে যাননি, টোপর পড়তে পারেননি বা সিঁদুর পড়তে পারেননি, তাদেরকে বলবো জ্যৈষ্ঠ মাসের পর থেকে অবশ্যই অগ্রহায়ণ মাস মধ্যে বিয়ের যোগ একটা কিন্তু আসছে। তার জন্য কিন্তু আপনার
ন্যাটাল হরোস্কোপে কোথায় ডিস্টার্ব রয়েছে সেটা সঠিকভাবে কিন্তু প্রতিকার করতে হবে। এবং তুলা রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদেরকে আমি বলে থাকবো, আপনাদের জন্য এল, ও এবং জে এই 3টে লেটারের জাতক জাতিকাদের সাথে পার্টনারশিপ বিজনেসে যাবেন না, বিয়ের কোনো সম্পর্কে যাবেন না। তবে আষাঢ় মাসের পর থেকে, বিশেষত আষাঢ়, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ এই সমস্ত মাসগুলোতে কিন্তু আপনাদের বাড়িঘর নতুনভাবে বানানো বা নতুন কোনো ফ্ল্যাট কেনা, নতুন কোনো গাড়ি কেনার কিন্তু কানেকশন অবশ্যই দেখা দিচ্ছে। একদম যে 1431 বঙ্গাব্দ আপনাদের জন্য নেগেটিভ সেটা কিন্তু বলবো না, কিছুটা পজিটিভিটি আপনারা কিন্তু পেয়ে থাকবেন। প্রতিদিন সূর্য প্রণাম করবেন। ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপিয়ং মহাদ্যতিম ধন্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরম, এই মন্ত্র প্রতিদিন সূর্যার্ঘ্য দেবেন এবং এই মন্ত্র করবেন। প্রতি শুক্রবার সাদা পায়রাকে যদি গম খাওয়াতে পারেন সেটা আপনাদের 1431 বঙ্গাব্দে মালামাল করে দেবে। তবে এবছর আপনাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলস এই ধরনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। যারা ট্যুর ট্রাভেলসের বিজনেস করছেন, যারা হোটেলের বিজনেস করছেন, যারা লোহার ব্যবসা করছেন, যারা সোনার ব্যবসা করছেন, এনি টাইপ অফ মেটাল, সেটা রূপো হতে পারে, প্ল্যাটিনাম হতে পারে, গোল্ড হতে পারে, লোহা হতে পারে, কাঁসা হতে পারে, যে কোনো রকম মেটালের বিজনেস এবং কেমিক্যালসের বিজনেস, সফটওয়্যারের বিজনেস আপনাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো হয়ে থাকবে। আপনাদেরকে বলবো, যারা বহুদিন ধরে পার্টনারশিপ ব্যবসা রয়েছেন, বছরে 1431 প্রথম দিকটায় কিছুটা প্রবলেম দেবে, কিন্তু আপনাদের ভাদ্র মাসের পর থেকে কিছুটা হলেও কিন্তু আপনারা পার্টনারশিপ বিজনেসে যে কষ্ট, যন্ত্রণা বা ডিস্টার্বের মধ্যে রয়েছেন সেটা কিন্তু অনেক অংশে ভালো হয়ে যাবে। তুলার ক্ষেত্রে বলে থাকবো, স্বাস্থ্যের দিকটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। বিশেষত আপনার লোয়ার অ্যাবডোমেন থেকে পায়ের পাতার মধ্যে পেন হওয়া, আঘাত প্রাপ্তি হওয়া, কোনো অপারেশন হওয়ার যোগ কিন্তু এবছরে রয়েছে। এবং আপনারা যারা শেয়ার মার্কেট বা লং টার্ম কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছেন তাদের জন্য কিন্তু এবছরটা যথেষ্ট ভালো হয়ে থাকবে। সেই সমস্ত জায়গা বা লং টার্ম কোনো শেয়ার, মিউচুয়াল ফান্ড এইগুলোতে ইনভেস্টমেন্ট করুন, সেটা আপনাদের কিন্তু অনেকটাই পজিটিভিটি দিয়ে থাকবে। আপনাদের ক্ষেত্রে বলে থাকবো যে আপনারা অবশ্যই রূপোর গ্লাসে কিন্তু জল খাবেন। রূপোর থালায় যদি খাবার খেতে পারেন সেটা আপনাদের ভাগ্যকে অনেক উজ্জ্বল করে দেবে। এবং যে কোনো মানুষকে বাড়িতে কিন্তু আসতে বলবেন না, চেনা পরিচিত হলে তবেই কিন্তু এবছর আপনি বাড়িতে আসবেন। বাড়ির বাস্তুর সাউথ ইস্ট কর্নারটা অবশ্যই পরিষ্কার রাখবেন। সেখানে হোয়াইট কালারের কোনো জুঁই ফুল বা গোলাপ ফুল হোয়াইট কালারের, বা রজনীগন্ধা ফুল বা বেল ফুল, এই ধরনের ফুল সেখানে কিন্তু অবশ্যই লাগাবেন। প্রতিদিন নিজে কিন্তু জল দেবেন, সেটা আপনার ভাগ্যের উন্নতি অবশ্যই বাড়াবে। এবং তুলা রাশির জাতক জাতিকাদের বলবো, প্রতিদিন আপনারা বাড়ি থেকে বার হওয়ার সময় ছোট্ট একটি এলাচ, যার মধ্যে লক্ষ্মীর বাস আমরা মনে করে থাকি, এবং এটা পূর্ণিমার দিন পুজো করে নেবেন। প্রতিদিন বেরোনোর সময় আপনি সারাটা দিন কেমন কাটাতে চাইছেন সেটা ইউনিভার্সালের কাছে প্রে করবেন। করে আপনারা মেয়েরা হলে ডান গাল, ছেলেরা হলে বাঁ গাল রেখে কিন্তু বাড়ি থেকে বার হবেন। দেখবেন আপনার জীবনে যে সমস্ত কাজগুলো হতে বাধা হচ্ছিল প্রতিটা কাজই কিন্তু আপনার হতে থাকবে আস্তে আস্তে। এবং আপনারা যদি জীবনের সমস্যাকে সমাধান করতে চাইছেন বা বিয়েতে বসতে চাইছেন, যদি আপনার জন্মছকে কালসর্প, মাঙ্গলিক, ছন্নছাড়া, স্থাপিত দোষ, অঙ্গারা যোগ এই ধরনের যোগ যদি থাকে, তাহলে তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য নিচে যে দুটো ফোন নাম্বার যাচ্ছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন। এবং যারা দূরের বন্ধুরা রয়েছেন, ব্যাঙ্গালোর, দিল্লি, বম্বে, বিভিন্ন জায়গার মানুষ রয়েছেন, এখন কিন্তু দূর আর দূরে নেই। ইউকে, ফ্রান্স, অস্ট্রেলিয়ায় যারা রয়েছেন, আপনারা অনলাইন কনসালটেন্সি কিন্তু করতে পারবেন। 8697339671 অবশ্যই যোগাযোগ করতে হবে। এবং বুকিংয়ের জন্য নিচে যে ফোন নাম্বার দুটো যাচ্ছে অবশ্যই যোগাযোগ করবেন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আপনারা অনেকটা দূরে এগিয়ে নিয়ে গেছেন, 1,10,000 কাছাকাছি কিন্তু নিয়ে পৌঁছে গেছেন। আর আরও যাতে আমরা এগিয়ে যেতে পারি, সকলে মিলে আমরা কিন্তু এটা একটা পরিবার। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি হচ্ছে আমরা সকলে মিলে একটা আরও ভালো জায়গায় যাতে পৌঁছে যেতে পারি,
তার জন্য কি করতে হবে, এই চ্যানেলটিকে আজকেই সাবস্ক্রাইব করে নিতে হবে, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিতে হবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। নমস্কার, আমি সুমনাতে বলছি আরামবাগ থেকে। আমি বৈশালীর কাছে গিয়েছিলাম বর্ধমানের চেম্বারে। আমার স্বামীর ব্যবসায় খুবই ক্ষতি হচ্ছিল, একের পর এক লস, খুব ভেঙে পড়েছিল, ডিপ্রেসড হয়ে পড়েছিল। তখন কোনো উপায় না দেখে বৈশালীর একদিন দেখেছিলাম তারপরে ওনার কাছে চেম্বারে গিয়েছিলাম। ওখানে গিয়ে একটু উপকার পেয়েছি। ওনার রেমেডি ধারণ করে আমার হাজব্যান্ড আস্তে আস্তে করে উন্নতি করতে শুরু করেছে। এখন ওর শরীর মন আস্তে আস্তে ডেভেলপ করছে, ভালো আছে, ব্যবসা উন্নতি হচ্ছে। তাই আমি আপনাদেরকে বলছি যে আপনারা একবার বৈশালীদের কাছে যান, গিয়ে দেখুন। যদি কোনো সমস্যা আপনাদের থাকে তাহলে আশা করি ওনার কাছে গেলে আপনাদের কিছু উপকার হবে।